আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক বিষয়ে মাত্র 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আপনারা এই 5টি প্রশ্ন মনোযোগ সহকারে যদি দেখেন বা শোনেন, আপনাদের অনেক উপকারে আসবে। যারা সামনে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা দিবেন, তাদের এই প্রশ্নগুলো অবশ্যই জেনে রাখা দরকার। কারণ সাম্প্রতিক বিষয় থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় জায়গা থেকে আমাদের কয়েকটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর আপনি দিলে একটা অ্যান্সার করতে পারলে একটা মার্ক আগায় গেল, হতে পারে সেই একটা মার্ক আপনার জন্য জীবনের সফলতা বয়ে আনতে পারে। এজন্য মাত্র 5টি প্রশ্নের উত্তর এখানে আছে, আপনারা জেনে নিন। এবং আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে এই প্রশ্ন উত্তরগুলো থাকবে, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই করুন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। আসুন তাহলে আমরা জেনে নেই 5টি প্রশ্নের উত্তর। 1 নম্বর হলো, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পান কে? প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পান কে? প্রশ্নটি মে মাসের সাম্প্রতিক সময়ের এটা, এজন্য এটার উত্তরটা আপনারা ভালো করে জেনে নিন। উত্তর হচ্ছে অনসোয়া সেন গুপ্ত। তার এই যে পুরস্কারটা পেলেন যে ছবির জন্য, সেই ছবিটির নাম ছিল হলো দ্য শামলেস। আবার দেখেন, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পান কে? অ্যান্সার হলো অনসোয়া সেনগুপ্ত, আর তার ছবিটা ছিল হলো দ্য শেমলেস। 2 নম্বর প্রশ্ন, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউ তে ওয়ার্ল্ড, এইচ এ হেলথ, ও তে অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী মানুষের বর্তমান গড় আয়ু কত? বর্তমান গড় আয়ু 71 বছর 4 মাস গড় আয়ু। বিভিন্ন বয়সের উপর রিসার্চ করে এটাকে গড় করে দেওয়া হয়। তো এটার গড় হচ্ছে বর্তমান মানুষের যে আয়ু, কেউ 71 বছরের বেশি আছে, কেউ কম আছে, কেউ ওই 71 বছরের আছে, কিন্তু গড় দেখা যাচ্ছে 71 বছর 4 মাসের মতো আর কি। 3 নম্বর, বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশেই সবচেয়ে বেশি সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে পাঠায়। শুধু সেনাবাহিনী না, বিভিন্ন ক্যাটাগরি থেকেই পাঠায়। শান্তিরক্ষীতে পুলিশ বাহিনী যায়, বিডিআর বাহিনী যায়, তারপরে আর্মি বাহিনী যায়, সব বাহিনী থেকে শান্তিরক্ষী প্রেরণ করা হয়। 4 নম্বর, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে? আবার দেখি, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে? আপনারা জানেন, সম্প্রতি সময়ে আজ কয়েকটা মাস হলো ইসরায়েল নৃশংসভাবে রাফায়, গাজায় অর্থাৎ ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করতেছে, এটা আসলে সারা বিশ্বের মানুষকে কাঁদাচ্ছে। সারা বিশ্বের মানুষ কাঁদে, অথচ ইসরায়েলের অন্তর কাঁদে না। সেই ইসরায়েল আজ কত মানুষ বোমা মেরে মেরে শেষ করে দিতেছে। আন্তর্জাতিক আদালত সেই দিকে ভ্রুক্ষেপ করে তাদের এই চলমান হামলা বন্ধের আদেশ দেয়। সেটা হলো 24 মে 2024। 24 মে 2024। 5 নম্বর, 7 মে 2024 ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? 7 মে 2024 ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তর হবে বাহামাস। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্রের থেকে
বর্তমান এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে। আশা করি খুব দ্রুতই এই ফিলিস্তিন রাষ্ট্রটা স্বাধীন হবে। আপনারাও হয়তো আশা করেন সেটাই, আমরা সকলেই সেই আশাটা করি, কারণ এভাবে মানুষ হত্যা করাটা আসলে ঠিক নয়। এটা ইসলাম বা কোনো ধর্মে এটা মেনে নেয় না। এজন্য আমরা সেই দোয়াটা করব। আর এই প্রশ্নগুলো আপনারা আয়ত্তে রাখুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আশা করি আমার আরো অনেক ভিডিও আপনারা পাবেন এবং সেগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।